আজকে সমাজের অবস্থাটা এই, আপনার গ্রামের যে আলেমগুলো আছে তাদের কোনো গুরুত্ব আছে? কেন ফারাক্কা থেকে আপনাকে 10,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসতে হয়েছে? কেন পাকুড় থেকে আপনাকে 15,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসতে হয়েছে? কেন কলকাতা থেকে 20,000 টাকা দিয়ে বক্তা আনতে হচ্ছে? কেন বর্ধমান থেকে কেন আনতে হবে 25,000 টাকা দিয়ে বক্তা? যেই আলেম যেই ইমাম আপনার সব কাজ করে দিল, মুরগি কাটা বলেন, ছাগল কাটা বলেন, গরু কাটা বলেন, জানাজা বলেন, বিয়ে পড়া বলেন, সব কিছুতে তার দ্বারাই হচ্ছে, জুমার খুতবা তার দ্বারাই হচ্ছে। আর যখন জালসা দেয় তো হ্যান্ড মিলে তাদের নামটাও দেয় না। এরকম হয় না? হয় না জি? হয় না? কেন হবে বলেন? কেন? আপনি বললে যদি আমাকে বাড়ি করে বলতে যান যে অমুক লোকটা মাঠ পাড়ে মারা গেছে, আমি জানা যে আসবো না। আসবো? আসবো? নাজিব আলম সাহেব আসবে, আর অন্য বক্তা আসবে? বলে আসবে? কে আসবে? সোহেল সালাফি, এই মাওলানা যারা গ্রামে থাকে, এরাই আপনার জানাজায় আসবে, জানাজা পড়ে। তাদের মূল্যায়ন করেন আপনি? ইস্তাহারে নাম দিলে কিছু লোকের খোঁচা দায়ের, ওর নাম দাও, দরকার কি? হ্যাঁ বাবজি, মেন তো হচ্ছে ও। আমরা তো এসছি 2 ঘন্টা পর চলে যাবো, হাওয়া 2টা টাকা দিবে, এ আল্লাহ, আর ডাকলেও আমাকে পাবেন। কথা সত্য না মিথ্যা একবারে সত্যি করে বলেন। তার সমাজ কিসে আপনি শুধরাবেন? সমাজ এরকম মেলা দিয়ে দিয়েছেন যেমন যে সমাজ শুধরে যাবে। গ্রামের লোক ভাবে ডাকছে কথা বলতে পারবে, বাইরে থেকে বক্তায় না কথা বলতে পারবে? ওর বাপের সাহস আছে? একটা বক্তা হক কথা এসে স্টেজে বলবে না, বাহির থেকে এসে জান যে বলতে গেলে ঝামেলা লাগবে, আমি ঝামেলার দরকার নেই। ও সুট টান দিয়ে একবারে চিকনা চিকন করে কথা বলে বেরিয়ে টাকা 12,000 নিয়ে চলে গেল। আর যখন গ্রামের বক্তা উঠাবেন তখন ওর 2টা সাহস থাকবে যে কেউ যদি আমাকে মারে তার 2টা লোক আমারও আছে, থাকবে না জি? তাকে তো গন্তিতে আপনি ধরেন না, আর ওকে দিয়ে জানা যাবে যে বলি সাহেব জানাজা, হ্যাঁ তোমার জানাজা পড়ে, ওই জন্য তো আমি বলেছি একটা দোয়া পড়বে না, একটা পড়বেন। লে ঠেলা লে, মার ফেরেশতারা মার, বুঝতে পারবে ও যে। এখনো দেখেন মেলাতে এখনো ঘুরছে, দেখেন দাদা যা আপনার বিটি ঘুরছে, দেখে কোন বেটা ছেলের সাথে গল্প করছে মেলাতে, দেখেছেন আপনি? দেখেছেন? যান